লাইসেন্স দেব। দেখেন একে একে তারা সেগুলো কিভাবে করেছে। 14 সালের নির্বাচনের সময় এই বেনজির সাহেব তিনি ছিলেন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার। আমরা তার দাপট দেখেছি। 14 সালের পরপরই তাকে র্যাবের মহাপরিচালক করা হলো এবং এই 13, 14, 15, 16, 17 তাকিয়ে দেখেন বাংলাদেশে বিরোধী দলের কত রাজনৈতিক কর্মীকে এরা ঘরের ভেতর থেকে তুলে নিয়ে গিয়ে গুম করে হত্যা করেছে। সারা দেশে ভয়ের ত্রাসের রাজত্ব কায়েম করেছে। জেনারেল আজিজ সাহেব তাকে বিডিআর এর প্রধান করা হয়েছিল, পরবর্তীকালে যেটা বিজিবি, এই বিজিবির প্রধান করা হয়েছে। 18 সালের নির্বাচনের আগে তাকে সেনা প্রধান করা হলো আর বেনজির সাহেবকে করা হলো পুলিশ প্রধান, আইজিপি। এবং ওনারা দুইজনে মিলে 18 সালের নির্বাচনে আওয়ামী লীগের শোনা যায় রাজনৈতিক মহলে যে আওয়ামী লীগ ভেবেছিল নির্বাচনটা আরো কিছু বিরোধী দলকে সিট দিয়ে কিছু আসনে একটু ফেয়ার নির্বাচন করিয়ে নির্বাচনটাকে আরেকটু গ্রহণযোগ্য দেখাবে, কিন্তু এই আজিজ বেনজির সাহেবরা সেই ব্যবস্থা করতে দেয় নাই। তারা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদেরকে ব্যবহার করছে অথবা তাদেরকে ঠিক মতো কাজ করতে দেয় নাই, যার মধ্য দিয়ে আমরা দেখলাম 18 সালে 29-30 ডিসেম্বর যে নির্বাচন হওয়ার কথা সেটা 29 তারিখ রাতেই হয়ে গেল। 40 ভাগ থেকে 50 ভাগ পর্যন্ত ব্যালটে সিল মেরে মেরে তারা বাক্সে ভরে রেখেছিলেন। সেই বাক্স নিয়ে যাওয়ার সকাল 8টার সময় ব্যালট ভর্তি বাক্স তারা যখন নিয়ে যাচ্ছিলেন বিবিসির ক্যামেরায় একটু ধরা পড়ে গেছে। এতটাই রাষ্ট্রযন্ত্রকে প্রস্তুত রেখেছেন সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী আর দলীয় গুন্ডা বাহিনী, তারা সবাইকে কাজে লাগিয়ে সবকিছু আগলে রেখেছিলেন। তারপরেও কিছু কিছু বেরিয়ে গেছে। নির্বাচনের কেন্দ্রগুলোতে মিডিয়ার লোকেরা যেতে পারবে কি পারবে না আগে ভাগে তারা আইন ঠিক করে রেখেছিল। এইভাবে দিনের বেলাও যখন 1 ঘন্টার মতো ছেড়েছিল, 1 ঘন্টা ভোটের জন্য ছেড়েছে, তখন মানুষ যতটুকু ভোট দিয়েছে দেখা গেছে যে সবই তারা বিরোধী দলে ভোট দিচ্ছে। তারপরে তারা আবার ভোট কেন্দ্র বন্ধ করে দিল। মধ্যাহ্ন ভোজনের, দুপুরের খাওয়ার হিসেবে আবার তারা ব্যালটে সিল মেরে এমনই সিল মারলো যে কয়েকটা সংবাদ মাধ্যমে এসেছে বেশ কিছু কেন্দ্রে 100% এবং তার চাইতে বেশি ভোট পড়ে গেছে। মানে ব্যালট পেপার যতগুলো আসছে সব সিল মেরে ঢুকিয়ে দিয়েছে। ওই কেন্দ্রে ভোট সংখ্যা কত সেটারও হিসেব রাখতে যায় নাই তারা। এইভাবে তারা নির্বাচন করেছে। রাশের রাজত্ব কায়েমের জন্য বিরোধী দলীয় প্রার্থীদের উপর হামলা, তাদেরকে মামলা, তাদেরকে গ্রেফতার করে জেলে পোড়া, এই ছিল তাদের নির্বাচনী আয়োজন। এর মধ্যে যতটা দেখাবেন ভেবেছিলেন পারেন নাই। রাতের বেলা ভোট ডাকাতি করে সব আসন আওয়ামী লীগ নিয়ে নিল। তারপরও জেনারেল আজিজ তিনি সংবাদ সম্মেলন করে বললেন এর মতো সুষ্ঠু নির্বাচন নাকি তিনি জীবনে দেখেন নাই। সেনা প্রধানের সংবাদ সম্মেলন করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশন কিংবা রাজনৈতিক দলগুলো, কিন্তু তাদেরকে এটা জানাতে হলো তাদের নিজেদের কৃতিত্ব, সরকারকে ক্ষমতায় রাখার যে কৃতিত্ব পাছে সেটা ভাগে কম পড়ে যায় সেইটা ঘোষণা দেওয়ার জন্য এই সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দেশের রক্তের উপর দাঁড়ানো সেনাবাহিনী, পুলিশ বাহিনী, তাদেরকে তারা কলঙ্কিত করলো। এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মতো দিয়ে গড়ে উঠেছে। এই পুলিশ বাহিনী মুক্তি সংগ্রামে বাংলাদেশের জনগণের উপরে যখন এই পাকিস্তানি হানাদার বাহিনী তারা গণহত্যায় ঝাঁপিয়ে পড়েছিল, এই রানারবাগে তারা প্রথম প্রতিরোধ করেছিল।